जिस कल्ब में आहों ने फूंक दिया है लाखों, जिस कल्ब में आह फूंक दिया है लाखों, उस कल्ब में या अल्लाह आग लगी हुई। যদিও আল্লাহ তাআলার কাছে ওই বৃদ্ধ লোকটা আল্লাহ তাআলার দরবারে হাতটা উঠায় কান্না জড়িত কণ্ঠে বলতেছে, বুক ভরা ব্যথা নিয়া চোখ ভরা পানি নিয়ে আল্লাহ তাআলার দরবারে হাতটা উঠায় বলে, আয় আল্লাহ, এই বাদশাহ এবং আমার মাঝে যে অবস্থাটা হয়েছে, আয় আল্লাহ, আর কেউর কাছে বলার মতো কোনো শক্তি সামর্থ্য আমার নাই। আয় আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম। ওগো রব্বুল আলামিন, মালিক, তুমি এর বিচারটা করে নিও। সে দোয়া করতেছে আর বাদশাহ তার এই দোয়াটা নাকি নিয়েও হাসি ঠাট্টা তামাশা করতেছে। কিছুদিন পর এখান থেকে সে চলে যায়। মুসলমান ভাইরা আমার, কিছুদিন পরেই ওই বাদশাহ অসুস্থ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল, বিছানায় পড়ে যায়। এমন অসুস্থতা, সারা দুনিয়ার সব ডাক্তাররা একত্রিত হয়ে তাকে এমনভাবে ট্রিটমেন্ট করতে আরম্ভ করলো, কোনো ট্রিটমেন্টে তার কাজ হয় না। কারণ অসুস্থতা দিয়েছেন কে? কারণ জুলুমের অসুস্থতা দুনিয়ার কোনো ওষুধ দিয়া ভালো হবে না। এবার সব ডাক্তাররা যখন একত্রিত হইয়া যখন নাকি চিকিৎসা আরম্ভ করলো, যার্রা পরিমাণ উন্নতির কোনো খবর নাই, আর অবনতি শুরু হয়। এক পর্যায়ে সে বিছানার থেকে উঠতে পারে না। মানুষ, আত্মীয় স্বজন, স্ত্রী, সন্তান কেউ তার কাছে যায় না ভয়ে। তার শরীরের মধ্যে পচা আরম্ভ হয়ে গেছে, শরীরটার মধ্যে পোকা ধরা আরম্ভ হয়ে গেছে, গন্ধে মানুষ কাছে ভিড়তে পারে না। এক পর্যায়ে ওই বাদশাহ তার মনের মধ্যে কৌতূহল জেগে বসলো, হায় রে, ওই যে আমি বৃদ্ধ লোকটাকে কষ্ট দিয়েছিলাম, ওই বৃদ্ধ লোকটা যে আল্লাহ তাআলার দরবারে হাত উঠায় বলছে, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, ওগো রব্বুল আলামিন, মালিক, সে যে আমার উপর এত অত্যাচার, অবিচার, অনাচার, জুলুম করলো, আয় আল্লাহ, আর কারো কাছে আমি বিচার দায়ের করতে পারি নাই। আয় আল্লাহ, তুমি তার বিচারটা দুনিয়াতে করে নিও। যখন নাকি বাদশার মনের মধ্যে এমন ভাবে তার অন্তরের মধ্যে ওই বৃদ্ধের বদদোয়া তার অন্তরের মধ্যে জেগে বসলো, সবাইকে ডাক দিয়া বলতেছে, ওই যে বৃদ্ধ লোকটা, ওই বৃদ্ধ লোকটার বদদোয়ার কারণেই মনে হয় আজকে আমার এমন অবস্থা হয়ে গেছে। যাও যাও যাও, তোমরা ওই বৃদ্ধটাকে আমার কাছে নিয়ে আসো, আমি ওই বৃদ্ধের কাছ থেকে মাফ চাইব, ক্ষমা চাইব। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বৃদ্ধের ক্ষমার উসিলায় আমি আল্লাহ তাআলার কাছ থেকে আরোগ্য লাভ করতে পারি। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ যালিমিন। আল্লাহ তাআলা বলেন যে যারা জালেম, যারা জুলুম করে মানুষের উপর, মাখলুকের উপর জুলুম করে, আল্লাহ তাআলা এদেরকে পছন্দ করেন না। জুলুমটা অনেক ক্ষেত্রে হতে পারে, কথায়, আচরণে, ব্যবহারে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, ক্ষমতার কারণে, অর্থের কারণে জুলুম হতে পারে। যে কোনো কারণেই হোক, একজন বয়স্ক মানুষ একজন ছোট মানুষকে এমনিতেই একটা ধমক দিল, গুদাই একটা থাপ্পড় দিল, এটাও কি জুলুম? একজন মানুষ তার ক্ষমতার কারণে একজন অর্থ সম্পদ, জমি জমা এগুলো নষ্ট করে দিল, জুলুম। স্বামী স্ত্রীর উপর এমনিতেই জুলুম, স্ত্রী স্বামীর উপর, এইভাবে প্রত্যেকটা সেক্টরে, মালিক তার শ্রমিকের উপর, এমনভাবে প্রত্যেকটা জিনিসের উপর জুলুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা জুলুম করে এদেরকে আল্লাহ তাআলা কি করে না? পছন্দ করে না।
আল্লাহ তাআলার পছন্দের খাতার থেকে তাদের নাম কি হয়ে যায়, দূরে সরে যায়। আল্লাহ তাআলা এরপরের আয়াতে বলেন, وَسَيَعْلَمُ الَّذِينَ ظَلَمُوا أَيَّ مُنقَلَبٍ يَنقَلِبُونَ। আল্লাহ তাআলা বলেন, যারা জুলুম করে তারা অচিরেই তারা দেখতে পারবে জুলুমের পরিণতি কি হয়। জুলুম যারা করে এরা মনে করে যে আমার এখন নেওয়ার, এখন আমি করতেছি। তারা এদের সামনে যে পরিণতিটা কি হবে, এই পরিণতি তাদের কি নাই, জানা নাই, চিন্তা নাই, খবরে নাই। এই জন্য তারা কি করে, জুলুম করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে জুলুম করলো, এই জুলুমের পরিণতিটা অচিরেই তারা দেখতে পারবে। বেশি দূরে নয়, একেবারে সন্নিকটে, বেশি দূরে নয়, একেবারেই নিকটবর্তী সময় তারা এই জুলুমের পরিণতি তারা লক্ষ্য করতে পারবে, আজ করতে পারবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের 21 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, জুলুম করতেছ, কোনো অসুবিধা নাই। জুলুম করার সময় মনে করতে তুমি সফল। জুলুম যেই করে, যাদের উপরে করে, মানুষ মনে করে আমি জুলুম করতেছি, আমার ক্ষমতা আছে, আমি সফল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, জুলুম যে করলেও সে কোনোদিন সফল কাম হতে পারে না, কশিনকালেও সে সফলতা অর্জন করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার ভিতরে যারা জুলুম করে এদের কোনো সাহায্যকারী নাই। যারা জুলুম করে এদের কোনো কি নাই, সাহায্যকারী নাই। জুলুম করলে যদিও নাকি যারা জুলুম করে আমরা দেখি তাদের অনেক সাহায্যকারী, না না, আল্লাহ তাআলা বলেন, যে জুলুম করে তার কোনো সাহায্যকারী নাই। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াতিলকাল কুরা আহলাকনাহুম লাম্মা যালামু। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি ধ্বংস করেছি। ওয়াতিলকাল কুরা, ওই সমস্ত জনপদ এদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। আহলাকনাহুম লাম্মা যালামু, যখন নাকি তারা মানুষের উপর জুলুম করেছে। কি করেছে? জুলুম যখন করেছে তখন আল্লাহ তাআলা তাদেরকে কি করে দিয়েছেন? একেবারে ধূলিসাৎ করে দিয়েছেন। বহু ঘটনা এমন আছে, কওমে লূত, কওমে সামূদ, আল্লাহ পাক রব্বুল আলামিন এরা এদের জুলুমের কারণে এদের উপর এমনভাবে আল্লাহ তাআলা আযাব, আল্লাহ তাআলা এদেরকে এমনভাবে ধূলিসাৎ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত জায়গার কাজ দিয়েও মানুষদেরকে যেতে নিষেধ করেছেন, যে এই গজবের জায়গার কাজ দিয়ে তোমরা কি করবে না, চলাফেরা করবে না, হাঁটবে না, কোথাও যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এই আয়াতগুলোর মধ্যে জুলুমের ব্যাপারে কি করলেন? সতর্ক করলেন। এবার আসেন, এমন অনেক আয়াত আছে,
এরপরে আসেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেন দেখি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ যখন জুলুম করে, মানুষ জুলুম করার সময় তার পরিণতি খেয়াল করে না, চিন্তা করে যে আমি বড়। এগুলা মানুষ কি করে, এই ধারণাটা থাকে। যখন মানুষের এই চিন্তা হতো, যদি মানুষের এই চিন্তা হয় যে না পরক্ষণেই, কিছুদিন পরেই, কিছু সময় পরেই এই জুলুমের পরিণতি আমার কি করা লাগবে, ভোগ করা লাগবে, ওই সময় মানুষ এর থেকে কি হয়, দূরে সরে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুমের ব্যাপারে সহিহ মুসলিম শরীফের মধ্যে ইরশাদ করেন, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اتقوا الظلم فإن الظلم ظلمات يوم القيامة। আল্লাহর রাসূল সরওয়ারে দু আলম থেকে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকু আজ-জুলমা, ও দুনিয়ার মুসলমান, হে আমার উম্মতের দল, ভালো করে শোনো, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো। কিসের থেকে, জোরে কর, জুলুম থেকে তোমরা বাঁচো। ফাইন্নাজ যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী সরওয়ারে দু আলম বলেন, এ আমার উম্মতের দল, মানুষ যখন জুলুম করে, এই জুলুমটা কিয়ামতের ময়দানে একটা অন্ধকার হয়ে তোমার ব্যাপারে, তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়ায় যাবে। আল্লাহর রাসূল বলেন, জুলুম করো না, জুলুমটা কিয়ামতের ময়দানে তোমার জন্য অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। দ্বিতীয় নম্বর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, ফিমা ইয়ারবিহি আনিল্লাহি তাআলা, আল্লাহর রাসূল আল্লাহ তাআলার পক্ষ থেকে ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং ডাক দিয়া বলতেছেন, হে আমার বান্দারা, ও আমার বান্দা বান্দিরা, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নী হাররামতুজ যুলমা, আমি জুলুমকে আলা নাফসি, আমার উপর হারাম করেছি, জুলুমটাকে আমি আমার উপর হারাম করে দিয়েছি। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, এবং তোমাদের উপরেও এই জুলুমটাকে হারাম করে দিছি। তাইলে জুলুমটা হালাল না হারাম? জুলুমটা হলো হারাম। এক নাম্বার হলো জুলুমটা এটা কারো উপর করা যাবে না। দ্বিতীয় নম্বর, জুলুম হলো হারাম। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলার উপর এই জুলুমটা হারাম, তোমাদের জন্য জুলুমটা হারাম করে দিলাম। ফালা তাযালামু, আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মানুষ, তোমরা পরস্পর একে অন্যের উপর কশিন কালেও জুলুম করো না, কারো উপর জুলুম করো না, এটা হারাম। মুসলমান ভাইয়েরা আমার, নিরীহ প্রাণীর উপর জুলুম করা, এটাও আল্লাহ তাআলা সমর্থন করে না, ইসলাম সমর্থন করে না। একটা বিড়াল, একটা কুকুর, একটা শৃগাল, এমনভাবে যে সমস্ত প্রাণী আমাদের আশপাশে থাকে, এই সমস্ত প্রাণীগুলোকেও এমনিতেই কোনো কারণ ছাড়া কষ্ট দেওয়া, এটাও ইসলামের মধ্যে জায়েজ নাই, হারাম। আমরা কি করি, কুকুর, বিড়াল বা এই সমস্ত প্রাণী যেগুলো আছে, দেখলে একটা লাথি দেয়, কথা কোন ঠিক না ঠিক, দেখলে একটা দৌড়ে নিয়ে দেয়। একটা কুকুরে দেখলে হুদাই একটা ইঁটা দেয়, হুদাই একটা পিড়া দেয়। আল্লাহর রাসূল বলেন যে না,
এই যে কুকুরটা, আল্লাহ তাআলা তোমাকে কুকুর বানায় নাই, তোমার একটা মানুষ বানাইছে। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ তাআলার কাছে আমরা কোন দিন চাইছিলাম যে আল্লাহ তুমি আমার মানুষ বানাও, আবার মুসলমান বানাও, আবার মসজিদে পাঠাও? কোনো সময় চাইছিলাম? চাই নাই। আল্লাহ তাআলা দয়া মায়া করে মানুষ বানাইছেন। এরপরে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বানাইছেন। সমস্ত প্রাণীদের শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা দান করেছেন। সমস্ত উম্মতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন জুলুম করো না, ফালা তাযলামু, তোমরা একে অপরের উপর জুলুম করো না। এমনকি সাধারণ কোনো প্রাণীর উপরেও তোমরা জুলুম করো না। তাইলে যদি কোনো সাধারণ প্রাণীর উপরে জুলুম না করার কথা হয়, কোনো মানুষের উপর জুলুম করা এটা কি সম্ভব? হারাম। জুলুম করা কি, জোরে বলেন? হারাম। বাবার উপর জুলুম করা সন্তানের জন্য হারাম। মায়ের উপর জুলুম করা সন্তানের জন্য হারাম। সন্তানের উপর জুলুম করা বাবা মায়ের জন্য হারাম। এমনভাবে ছোটরা বড়র উপরে জুলুম করা হারাম, বড়রা ছোটদের উপর জুলুম করা হারাম। প্রতিবেশী একে অন্যের উপর জুলুম করা হারাম। আল্লাহর রাসূল বলেন ফালা তাযলামু, দুনিয়ার মানুষ তোমরা কেউ একে অপরের উপর কশিন কালেও জুলুম করো না। কার কথা বলেন? এটা আল্লাহ তাআলার কথা। আল্লাহর রাসূল এটা হাদিসে কুদসি থেকে বর্ণনা করেন। আল্লাহ তাআলা বলেন তোমরা একে অপরের উপর কশিন কালেও কোনো ব্যাপারে জুলুম করো না। বুখারী শরীফের মধ্যে একটা ঘটনা আছে। একটা কুকুরকে একটা খারাপ মহিলা, একটা একেবারে পতিতার একজন মহিলা একটা কুকুরকে পানি পান করার কারণে একটা পতিতার মহিলা সে জান্নাতি হয়ে গেছে। তাইলে বুঝেন, আমরা কুকুর তো দূরের কথা, কত মানুষ, কত আপনজন, প্রিয়জন, কাছের মানুষ, এদের উপর আমরা জুলুম করি না? জুলুম হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন জুলুম যেন না হয়। তুমি একজন সাধারণ একটা প্রাণীর সাথে ভালো আচরণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এর উসিলায় তোমার নাজাতের উসিলা হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের এই হাদিস যে এই মহিলাটা ছিল একেবারে পতিতার মহিলা। পতিতার মহিলা সে রাস্তা দিয়ে হাঁটা যাইতেছে, এবার দেখতেছে একটা কুকুর পানির পিপাসায় কাতর, তার মরণ অবস্থা। সে এমন ভাবে শ্বাস প্রশ্বাস নিতেছে, তার অবস্থা এমন যে পানি যদি না পায় কিছুক্ষণের মধ্যে সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মারা যাবে। ওই পতিতার মহিলা এবার চিন্তা করলো এই কুকুরটাকে আমি একটু বাঁচাই। সে কি করেছে, এই মহিলা কূপ থেকে তার ওড়না আর তার জুতা দিয়ে পানি, কূপ থেকে অনেক গভীর কূপ, এই কূপ থেকে তার জুতা ওড়নার মধ্যে বেঁধে, পানি উঠানোর কোনো ব্যবস্থা তো নাই, তার জুতাটা বুদ্ধি করে তার জুতাটা ওড়নার মধ্যে বাইধা কূপের মধ্যে ফেলছে। কূপের মধ্যে যখন ফেলছে, এই কূপ থেকে জুতার মধ্যে এবং ওড়নার মধ্যে যে পানি লাগছে, এই পানি যখন চিবাইয়া কুকুরকে দিছে, কুকুর খেয়ে তার জীবন ফিরে পেয়েছে। এই কুকুরটা যখন তার জীবন ফিরে পেয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এত খারাপ মহিলা, জাহান্নামের কীট এই মহিলাটা আল্লাহ তাআলার এই একেবারে নগণ্য একটা কুকুর এর মতো এই প্রাণীটাকে, তাকে পানি পান করানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই খারাপ মহিলাটাকে জান্নাতি বানাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন একে অপরের উপর পরস্পর কেউ কারো উপর জুলুম করা যাবে না। ছোট বড়, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, চীন অপরিচিত, চাই সে হিন্দু হোক, ধর্মাবলম্বী হোক, অন্য ধর্মের হোক, কারো উপর বেহুদা কোনো কারণে কি করা যাবে না, জুলুম করা যাবে না।
এবার আসেন, এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের আরেক হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم اتق دعوة المظلوم فإنه ليس بينها وبين الله حجاب। আল্লাহর রসুল বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা মাজলুমের অত্যাচারের দোয়া থেকে তোমরা বেঁচে থাকো। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। একজন মাজলুম যখন সে অত্যাচারিত হওয়ার পর আল্লাহ তাআলার কাছে যখন আহ বলে একটা ডাক দেয়, আর কিছুই বলে নাই। জুলুমের কারণে মানুষ মুখ ফুইরা বিচারও চাইতে পারে না, এমন অবস্থা হয় না? হয় না? কথা বল, এমন অবস্থা হয় না? জুলুম অত্যাচার এত বেশি, সে যে একজনের কাছে বিচার চাবে এমন অবস্থাও নাই। কথা কোন ঠিক না ঠিক? আপনি তাকায় দেখেন, আপনার বোনের ব্যাপারে হয়তো এমন হইতেছে, আপনার ভাইয়ের ব্যাপারে হইতেছে, আপনার ব্যাপারেও হইতেছে অনেক জায়গায়। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু আপনি এক জায়গায় জুলুম করেন তো আপনি ওই যে অন্য জায়গার মধ্যে এই জুলুমের শিকার। আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহর রাসূল বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার মানুষ, তোমরা মাজলুমের অত্যাচারের দোয়া থেকে তোমরা বেঁচে থাকো। ফাইন্না বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার মানুষ, একজন মাজলুম ব্যক্তি যখন আহ বলে একটা চিৎকার দেয়, দুনিয়ার মানুষ যদি নাও বুঝে, আহ বলে একটা চিৎকার দেওয়ার কারণে, একটা ডাক দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই আহটা পৌঁছার জন্য দুনিয়া থেকে আসমানের মধ্যে কোনো পর্দা থাকে না, কোনো পর্দা থাকে না, সরাসরি এটা আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। আল্লাহ তাআলা যদিও সেটা সাথে সাথে নেয় না, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার হয়তো চক্ষু খোলা থাকতে, তার জীবন থাকতে সে না বুঝলেও মরণের সাথে সাথে, চোখ বন্ধ হওয়ার সাথে সাথে সেগুলো বুঝতে আরম্ভ করে। অনেক সময় দুনিয়াতে থাকতেই সে এই সমস্ত এই আযাবগুলো সে বুঝতে পারে। এই হলো জুলুমের অবস্থা। এরপরে দেখেন, বুখারী শরীফ এবং মুসলিম শরীফ দুই হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসটা আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يملي للظالم حتى إذا أخذه لم يفتله। আল্লাহর রাসূল সরওয়ারে দো আলম বলেন, দুনিয়ার মানুষ, মানুষ যখন একজন অপরের ব্যাপারে জুলুম করে তখন তার হিতাহিত জ্ঞান থাকে না, থাকলেও তার মনে থাকে না। জুলুমের সময় তার পরিণতিটা তার খেয়াল থাকে না, এই জন্য জুলুম করে। আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার মানুষ ভালো করে শোনো, এই যে তুমি জুলুম করতেছ, এই জুলুমটা কিছুক্ষণের মধ্যেই আল্লাহ তাআলা তোমার মধ্যে ঘটায় দিবে, ঘটবেই। আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইউমলি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুলুমের জন্য আপনাকে একটু অবকাশ দেন। কি দেন? জোরে বলেন। অবকাশ দেন, একটু সময় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে জুলুম করে তার জন্য আল্লাহ তাআলা রহমান রহিম। যার উপর জুলুম করা হয় তার জন্য আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা রহিম। তো যে ব্যক্তি জুলুম করে তার জন্য আল্লাহ তাআলা কিভাবে রহমান রহিম হয়? একটা প্রশ্ন আছে। যে ব্যক্তি অত্যাচারিত হয় তার উপর আল্লাহ তাআলার রহম করম আছে, এটা তো বুঝলাম,
কিন্তু যেই ব্যক্তি আল্লাহ তাআলা বান্দার উপর জুলুম করলো, ওই ব্যক্তির জন্য আল্লাহ কেমনে রহিম আর রহমান হয়? কথা কোন প্রশ্ন আছে না নাই? দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জন্য যেমন রহমান, একজন অমুসলিমদের জন্য আল্লাহ তাআলা রহমান। কথা কোন ঠিক না বেঠিক? আমার জন্য যেমন রহমান, আপনার জন্য তেমন রহমান, মানুষের জন্য যেমন রহমান, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকের জন্য তেমন রহমান। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ব্যক্তি নাকি জুলুম করলো, এই জুলুমের ব্যাপারে তার ওই মুহূর্তে তার হিতাহিতুল আলামিন তাকে একটা সময় দিয়া দেয়, এই জালেম তুই যে জুলুমটা করলাম, এই জুলুমের কারণে কিন্তু তোমার উপর এমন একটা আযাব চেপে বসবে। আল্লাহ তাআলা রহমান আর রহিম নামের উসিলা করিয়া তাকে একটা অবকাশ দেয়, আর তাকে জানায় দেয় তুমি যে জুলুমটা করলা, এই জুলুমের পরিণতি কিন্তু খারাপই হবে। তুমি যদি এই জুলুমের জন্য যার উপর জুলুম করলা তার কাছ থেকে মাফ চায় নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুলুমের যেই গজবটা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই গজবটা তার থেকে দূরে সরায় নেয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুযোগ দেয়, আমি আর আপনি তো সুযোগটা বুঝি না। আমি চিন্তা করি যতই জুলুম করি না কেন, মনে হয় আমি ঠিক করতেছি, এই জন্যই তো আল্লাহ তাআলা ধরে না। কথা কোন ঠিক না ঠিক? আমরা মনে করি অনেক সময় দলিল দেই যে কত আলেমরা অত্যাচারিত হয়েছে, যদি এরা ঠিক হুজুর হইতো তাইলে তো আল্লাহ তাআলা ধরতো। কথা কোন ঠিক না ঠিক? জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি যখন নাকি জেলখানায় গেছে, তার দাড়ি ধরে একজন বেয়াদবি করেছে, তার ইজ্জত নিয়ে একজন বেয়াদবি করেছিল। মানুষ যখন প্রশ্ন করেছে একজন আলেমের দাড়ির মধ্যে তুমি ধরলা, তুমি তো একজন মুসলমান, বলে এখনকার হুজুর আর হুজুর নাই। কি কর? এখনকার হুজুর আর হুজুর নাই। যদি হুজুর হইতো তাইলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আসতো। দলিল দেখেন, এই দলিলটা হলো শয়তানি দলিল। এই দলিলটা কি দলিল? শয়তানি দলিল। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাকে তো সময় দেওয়া আছে, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম। জালেমদের জন্য আল্লাহ তাআলা রহমান, জালেমদের জন্য আল্লাহ তাআলা রহিম। তুমি যে আল্লাহর একজন বান্দার সাথে জুলুম করলা, আল্লাহ তাআলার একটা মাখলুকের সাথে জুলুম করলা, তোমাকে আল্লাহ তাআলা সাথে সাথে আযাব দিবে না, এটা আল্লাহ তাআলা স্বয়ং বলে দিয়েছেন। কথা কোন ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়েরা আমার, ওই সময় যখন সেই কথাটা বলল, কিছুদিন পরেই তার মেয়ের হাতে মা বাবা উভয় তার হাতে যে নাকি দাড়ি ধইরা অসম্মান ইজ্জত লাঞ্ছিত অপমানিত করেছিল, তার মেয়ের হাতেই বাবা মা একসাথে খুন হয়েছে। তাইলে আল্লাহর রাসূল বলেন লিয-যালিম, তুমি জুলুম করবা, আল্লাহ তাআলা অবকাশ দিবেন, আল্লাহ তাআলা ছাড় দিবেন, ছেড়ে দেন না। আল্লাহ তাআলা ছেড়ে দিবেন না, কারণ আল্লাহ তাআলা, আমি প্রথমেই বলেছি, আল্লাহ তাআলা বলেছেন যে আমি আমার উপর হারামতু যুলমা, আমি আমার উপর জুলুমকে হারাম করে দিয়েছি। কে বলছে? আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন আমি আল্লাহ তাআলা আমার উপর জুলুমটাকে হারাম করে দিয়েছি, ওয়াজআলতুহু বাইনাকুম, এবং তোমাদের জন্য এই জুলুমটাকে হারাম করে দিয়েছি। সুতরাং তোমাদের জন্য জুলুম হারাম, আমার জন্য জুলুম হারাম। তো আমি যদি তোমাকে অবকাশ দিয়ে দেই, তোমার এই জুলুমের কারণে যদি আমি শাস্তি না দেই, যদি একটু ছাড় দিয়ে রাখলাম, আমি না রহিম, আমি না রহমান, এই জন্যই তো আমি তোমাকে ছাড় দিয়েছি। কিন্তু ছেড়ে দিলে আমি তো জালেম হয়ে যাব। কথা কোন ঠিক না বেঠিক? আপনি আমার উপর জুলুম করলেন, আপনি আপনার স্ত্রীর উপর জুলুম করলেন, আপনি আপনার বোনের উপর জুলুম করলেন, আপনি আপনার প্রতিবেশীর উপর জুলুম করলেন,
আপনি আপনার পাড়া প্রতিবেশীদের উপর জুলুম করলেন, আল্লাহ তাআলা যদি আর বিচার না করে তাহলে আল্লাহ তাআলা জালেম হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ তাআলা নিজে বলেন আমি জালেম না, আমি কিন্তু জুলুমকে আমার উপর হারাম করে নিয়েছি। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমার উপর জুলুম হারাম, তোমাদের উপরেও জুলুমটা হারাম। ফালা তাযলামু, কেহ কারো উপর কোশ্চিন কালেও জুলুম করবা না। কার কথা? আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে ইরশাদ করেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালু যালিমুন। ও দুনিয়ার মানুষ, তোমরা যে জুলুম করো, তোমরা যে অত্যাচার করো, আল্লাহ তাআলা এর থেকে বেখবর নয়। আল্লাহ তাআলা সব কিছু জানে না জানে না। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ, একটা দিন, লিয়াউমিন একদিন, কয়দিন? জোরে বলেন। একদিন অবকাশ দিলাম, মাত্র একটা দিন। বলে হুজুর কতদিন তো যায়? না না, আল্লাহ তাআলার দরবারে একটা দিন হাজার দিনের মতো আল্লাহ তাআলার দরবারে হলো একটা দিন। এই একটা দিন আপনাকে আমাকে অবকাশ দেয়। লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, যেই দিন নাকি আমার আপনার অন্তর চক্ষু খুলে যাবে, ওই দিন বুঝতে পারবো জালেমের অবস্থা কোন জায়গায় পরিণত হয়। একটা উদাহরণ দিয়ে শেষ করতেছি। মানুষ জুলুম করে যে কোনো অহংকারের কারণে। কিসের কারণে? অহংকারের কারণে। এই অহংকারটা হোক তার শক্তি, আমার খুব শক্তি, আমার সাথে 100 জন মিললে আমার সাথে পারে না, তাহলে একটা অহংকারী ভাবাইব না? কথা কন। পাকিস্তানের না জানি কোন দেশে এক লোক এর সাথে 200-300 জন মানুষও পারে না। ডেলি 4-5 কেজি দুধ খায় এক বেলা, একটা ছাগল খায় একদিনে 400 কেজি না 500 কেজি ওজন। এমন এক ব্যক্তি আছে। আচ্ছা বলেন তো, এর সামনে যদি আমি আর আপনি যাই, গণা ধরব কেউ? তার অর্থাৎ বোঝা গেল শক্তির কারণে। আমার যদি শক্তি থাকে তাহলে সামনে এগুলো কিছু মনে হয় না। কথা কোন ঠিক না? আবার আরেকটা হলো অর্থ যদি থাকে, অর্থ, টাকার গরম, তাইলে মানুষ কি করে? অহংকার করে। অর্থ আছে, সব কিনলাম, সব বেচলাম। কথা কোন ঠিক না? আমার সামনে কে রে? হয় না মন? শক্তি, অর্থ, আরেকটা হলো ক্ষমতা। এগুলোর কারণে মানুষ কি করে? সাধারণভাবে বললাম আর কি, এগুলোর কারণে মানুষ কি করে? অহংকার করে। এই অহংকারের কারণেই মানুষ জুলুম করে। অহংকার যদি হয়, হ্যাঁ আমার সামনে কি করবো, ভাই হোক, পাড়া প্রতিবেশী হোক, বাপ হোক, ভাই, কিচ্ছু মানে না। শক্তি আছে তো ভাইয়ের লোকেও জুলুম করে, বাপের সাথেও জুলুম করে। কথা কোন ঠিক না? ঠিক। কারণ কেউ তাকে ডাক দেওয়ার মানুষ নাই, এই জন্য জুলুম করে। ওই যে ক্ষমতা আছে, হয়তো শক্তি অথবা আর্থিক অথবা ক্ষমতা, এই সমস্ত কারণে বেশিরভাগ জুলুমটা হয়। কথা কোন ঠিক না? ঠিক। এক দেশে এক শাসক ছিল। যে শাসক থাকে তার ক্ষমতা থাকে না, ক্ষমতার কারণেও মানুষ কি করে? জুলুম করে। এক দেশে একটা শাসক ছিল। এই শাসক তার অনেক অর্থ এবং ক্ষমতা দুইটাই আছে। এখন মানুষের উপর সে জুলুম করে, সব ধরনের জুলুম করে। যে যত নিরীহ তার উপর তত জুলুম হয়। কথা কোন ঠিক না? ঠিক। এই দেশের মধ্যে প্রত্যেকটা জায়গায়। আবার কেউ মনে করেন না মনে হয় হুজুরে কার কথা বলছি না, যেহেতু বর্তমান পরিস্থিতিতে অনেক জুলুম হচ্ছে, এমন জুলুম হচ্ছে যে এপিস্টাইন নামে একজন বের হয়েছে, অনেক আগে প্রকাশ পেয়েছে এই সপ্তাহে, যে মানুষের উপর যৌনাচার এমনভাবে করেছে, মহিলাদের উপর, শিশু নির্যাতনের উপর এমনভাবে যৌনাচার জনিত এমনভাবে অত্যাচার, মানুষের যুবক
তার মরা মানুষ নয়, জীবিত মানুষকে চিরে ফিরে খেয়ে এমনভাবে সে দুনিয়ার জমিনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, এবেসছে। এটা কি জুলুম নয়? কি বলেন, জুলুম না? জুলুম নয়, জুলুম। একে অপরের উপর এমনভাবে জুলুম হচ্ছে, মানুষের উপর জুলুম হচ্ছে, ভাই বোনের উপর, বোন ভাইয়ের উপর, একে অপরের উপর, এমনকি আল্লাহর রসুলের উপর জুলুম হচ্ছে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলে, আল্লাহর রসুলের ইজ্জতকে যদি কেউ ব্যঙ্গ করে, আল্লাহর রসুলের ইজ্জতকে কেউ নিয়ে যদি কেউ কটাক্ষ করে, আল্লাহর রসুলের একটা হুকুম নিয়ে যদি কেউ কটাক্ষ করে, তাহলে আল্লাহর উপর জুলুম, আল্লাহর রসুলের উপর জুলুম করলো না? এমন জুলুম করলো। আপনাদের এই এলাকার কথা, নয়াপুর সিনতলা বাড়িটা, সিনতলা বড়ইবাড়ি, সে নাপিতের দোকান করে। কিসের দোকান? নাপিতের দোকান করে। তার ভাইও একজন নাপিত। এই লোক হিন্দু, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ নিয়ে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নিয়ে কটূক্তি করে। এবার বলেন তো, মুসলমানদের দেশে থেকে, মুসলমানদের আশেপাশে জনগণে জনবসতিতে থেকে ভাড়া থাকে, আবার নিজস্ব বাড়ি নয়, নিজস্ব বাড়ি নয়, ভাড়া থাকে। আপনি ভাড়া থাকেন, কোনো মুসলমান তো কোনো হিন্দুর বাড়ির উপর কোনো সময় আক্রমণ করছে নজির আছে? অথচ দেখেন ভারতে মুসলমানদের উপর, মসজিদগুলোর উপর, মুসলমানদের উপর লক্ষ লক্ষ মসজিদ ধূলিসাৎ করতেছে, মুসলমানদেরকে ধূলিসাৎ করতেছে, কচুকাটা করতেছে মুসলমানদের উপর। এরপরে তো কোনো মুসলমান কোনো হিন্দুর বাড়ির উপর কোশ্চিনকালেও টেরা চোখেও তাকায় না। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু আমাদের সমাজে বসবাস করে চুল কাটে, আমাদের চুল কাটে না, আমাদের চুল কেটে কামাই করে, আমরা কিছু বলি? কেউ কিছু বলছেন? কেউ কিছু বলে নাই। সেই আমাদের কাছে থেকে আমাদের অর্থ নিয়ে সে যদি আল্লাহর রসুলেরকে এমনভাবে কটাক্ষ করে, এই সমস্ত নাফরমানগুলোকে দুনিয়াতে থাকতে দেওয়া যায়? আল্লাহর রসুল বলেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে নাকি আল্লাহর রসুলকে কটূক্তি করবে, আল্লাহর রসুলের হুকুম নিয়ে কটূক্তি করবে, আল্লাহর রসুলের ইজ্জত নিয়ে কটূক্তি করবে, এই ব্যক্তিকে দুনিয়ার অন্য কোনো শাস্তি নয়, একমাত্র শাস্তি হলে তাকে কলবা ফেলে দিতে হবে, কলবা ফেলে দিতে হবে। এটা হলো তার শাস্তি। আমার কথা নয়, কার কথা? আল্লাহর রসুলের কথা। সুতরাং মুসলমান এই যে আল্লাহর রসুলের ইজ্জত নিয়ে কটূক্তি করলো, এটা আল্লাহর উপর, আল্লাহর রসুলের উপর জুলুম করলো। এই জুলুমের প্রতিবাদের জন্য এই জুলুম সম্পর্কে বলতেছি। যারা জুলুম করবে, আপনি বলেন এখন তো নির্বাচনের অবস্থা, এমনিই দেশ গরম। কথা কোন ঠিক না? মাঠে ময়দানে নামার সুযোগ নাই। কিন্তু বলেন তো, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কোরআনকে, মাদ্রাসাকে, ইসলামকে নিয়ে যদি কটূক্তি কেউ করে, আমরা কোশ্চিনকালেও মুসলমান ছেড়ে দিতে পারব? কথা কোন না ঠিক না বেঠিক? এবং সবাই সর্বস্ব প্রতিবাদ, যে যেভাবে পারেন প্রতিবাদ জানানোর দরকার আছে না? আমরা প্রতিবাদ জানাই। যারা নাকি এই সমস্ত, যদিও বড়ইবাড়িতে থাকে, তো বড়ইবাড়ির যারা শুনছে সাধারণ মানুষ, এরা গিয়ে মামলা করে দিচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ। এখন বলবেন যে হুজুর মামলা তো করছে। মামলার জন্য বহু কিছুই প্রয়োজন আছে না নাই? মামলা করার জন্য বর্তমানে যে পরিস্থিতি, এই মামলা আরো দিনের ব্যাপারে হইলে আরো ছাড় দিয়ে দেয়, আর কিছুই নেয় না। কথা কোন ঠিক না বেঠিক? যদি সবার প্রতিবাদ থাকে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কেউ যদি কটূক্তি করে, তার সর্বস্ব আইন হলো, তার বিচার হলো তাকে ফাঁসি কাস্টে ঝুলাইতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? এবং আমরাও এর প্রতিবাদ জানাই। আমাদের বাংলাদেশের জন্য এই আইন হয়ে যায় যে আল্লাহর রসুলকে আমাকে গালি দেয়, আমি সহ্য করে নিব, আমি নিয়ে নিব, মেনে নিব। কিন্তু কোরআনকে নিয়ে, আল্লাহর রসুলকে নিয়ে, মসজিদ মাদ্রাসাকে নিয়ে, মুসলমানকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আল্লাহর রসুলকে নিয়ে কেউ যদি কটূক্তি করে, তাকে যারা পরিমাণ ছাড় দেওয়া হবে না। কথা আল্লাহ তাআলা এই আইনগুলো আমাদের দেশে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, বলেন আমিন। শুধু ভোটের কারণে আপনাদেরকে যেই কোনো সমাবেশে ডাক দেওয়া হচ্ছে না। সবাই প্রতিবাদ জানানোর জন্য সবাই প্রস্তুতি নিয়ে আছে, কিন্তু শুধু এই ভোটের এই গরম অবস্থার কারণে, আইনিগত সমস্যার কারণে এখন আমরা কেউই ডাক দিতেছি না এবং কেউ নামার জন্য বলতেছি না। কিন্তু আল্লাহর রসুলের কটূক্তি এটা কোশ্চিনকালেও মেনে নেওয়ার মতো নয়।
কথা কোন ঠিক না বে ঠিক? বলতেছিলাম ওই যে শাসক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জুলুম নির্যাতন, ওই শাসকটা একজন বৃদ্ধ লোকের উপর এমনভাবে চড়াও হয়ে বসেছে, সে তার জমি জামা নিতে নিতে তার শুধু ঘর, শুধু ভিটা বাড়িটা আছে। এমন সময় বৃদ্ধ লোক সে আইসা বলতেছে, বাদশাহ মহারাজ, আমার তো সব জমি জামা আপনি নিয়ে গেলেন, এখন আমার শুধু ভিটা বাড়িটা আছে, আমাকে এবার একটু ছাড়িয়ে দেন, আমাকে একটু ছেড়ে দেন। এবার সে হাসে আর বলে, তোমার আল্লাহ না আছে? কে আছে? তোমার আল্লাহ যদি আছে, তোমার আল্লাহ যদি থাকে তাহলে তুমি তোমার আল্লাহরে গো তোমারে বাঁচাইতে। তার মানে হ্যাঁ, জমি জামা যা নিচেই এর গড় বাড়ি পর্যন্ত নিয়ে যাবে। আর তার এই কথাটাকে নিয়ে সে হাসি ঠাট্টা তামাশা করতেছে। কিন্তু এই তামাশাগুলো দেখেন কে? জোরে বলেন না কে? जिस कल्ब में आहों ने फूंक दिया है लाखों, जिस कल्ब में आह फूंक दिया है लाखों, उस कल्ब में या अल्लाह आग लगी हुई। যদিও আল্লাহ তাআলার কাছে ওই বৃদ্ধ লোকটা আল্লাহ তাআলার দরবারে হাতটা উঠায় কান্না জড়িত কণ্ঠে বলতেছে, বুক ভরা ব্যথা নিয়া, চোখ ভরা পানি নিয়ে আল্লাহ তাআলার দরবারে হাতটা উঠায় বলে, আয় আল্লাহ, এই বাদশাহ এবং আমার মাঝে যে অবস্থাটা হয়েছে, আয় আল্লাহ, আর কেউর কাছে বলার মতো কোনো শক্তি সামর্থ্য আমার নাই। আয় আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম। ওগো রব্বুল আলামিন, মালিক, তুমি এর বিচারটা করে নিও। সে দোয়া করতেছে আর বাদশাহ তার এই দোয়াটা নাকি নিয়েও হাসি ঠাট্টা তামাশা করতেছে। কিছুদিন পর এখান থেকে সে চলে যায়। মুসলমান ভাইয়েরা আমার, কিছুদিন পরেই ওই বাদশাহ অসুস্থ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল, বিছানায় পড়ে যায়। এমন অসুস্থতা, সারা দুনিয়ার সব ডাক্তাররা একত্রিত হয়ে তাকে এমনভাবে ট্রিটমেন্ট করতে আরম্ভ করলো, কোনো ট্রিটমেন্টে তার কাজ হয় না। কারণ অসুস্থতা দিয়েছেন কে? কারণ জুলুমের অসুস্থতা দুনিয়ার কোনো ওষুধ দিয়া ভালো হবে না। এবার সব ডাক্তাররা যখন একত্রিত হইয়া যখন নাকি চিকিৎসা আরম্ভ করলো, যার্রা পরিমাণ উন্নতির কোনো খবর নাই, আর অবনতি শুরু হয়। এক পর্যায়ে সে বিছানার থেকে উঠতে পারে না। মানুষ, আত্মীয় স্বজন, স্ত্রী, সন্তান কেউ তার কাছে যায় না ভয়ে। তার শরীরের মধ্যে পচা আরম্ভ হয়ে গেছে, শরীরটার মধ্যে পোকা ধরা আরম্ভ হয়ে গেছে, গন্ধে মানুষ কাছে ভিড়তে পারে না। এক পর্যায়ে ওই বাদশা তার মনের মধ্যে কৌতূহল জেগে বসলো, হায় রে, ওই যে আমি বৃদ্ধ লোকটাকে কষ্ট দিয়েছিলাম, ওই বৃদ্ধ লোকটা যে আল্লাহ তাআলার দরবারে হাত উঠায় বলছে, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, ওগো রব্বুল আলামিন, মালিক, সে যে আমার উপর এত অত্যাচার, অবিচার, অনাচার, জুলুম করলো, আয় আল্লাহ, আর কারো কাছে আমি বিচার দায়ের করতে পারি নাই। আয় আল্লাহ, তুমি তার বিচারটা দুনিয়াতে করে নিও। যখন নাকি বাদশার মনের মধ্যে এমন ভাবে তার অন্তরের মধ্যে ওই বৃদ্ধের বদদোয়া তার অন্তরের মধ্যে জেগে বসলো, সবাইকে ডাক দিয়া বলতেছে, ওই যে বৃদ্ধ লোকটা, ওই বৃদ্ধ লোকটার বদদোয়ার কারণেই মনে হয় আজকে আমার এমন অবস্থা হয়ে গেছে। যাও যাও যাও, তোমরা ওই বৃদ্ধটাকে আমার কাছে নিয়ে আসো, আমি ওই বৃদ্ধের কাছ থেকে মাফ চাইব, ক্ষমা চাইব। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বৃদ্ধের ক্ষমার উসিলায় আমি আল্লাহ তাআলার কাছ থেকে আরোগ্য লাভ করতে পারি। আল্লাহু আকবার। এবার সমস্ত লোকের, আত্মীয় স্বজন সবাই মিলে ওই বৃদ্ধ লোকের বাড়িতে গিয়া খবর নেয়। ওই বৃদ্ধের বাড়িতে যখন যায়, গিয়া দেখে ওই বৃদ্ধ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে।
খবর নেওয়ার সুযোগ নাই, মাফ নেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা কোনো মানুষের উপর কারো উপর কখনো জুলুম করো না। ইত্তাকি দাওয়াতাল মাজলুম, অত্যাচারের আহ বলা থেকে তোমরা বেঁচে থাকো, কারণ অত্যাচারের আহ বলাটা আল্লাহ তাআলার দরবারে পৌঁছতে কোনো পর্দা এই জায়গার মধ্যে থাকে না। এক পর্যায়ে সে দুনিয়ার থেকে আরো লাঞ্ছিত অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়েছে। এই জন্য মেরে মুহতারাম দোস্ত, এখন থেকে আমরা নিয়ত করি, ভাই বোন, আত্মীয় স্বজন, মা বাবা, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, কারো উপর আমার দ্বারা যেন জুলুম অত্যাচার না হয়। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে অত্যাচার, জুলুম, নিপীড়ন থেকে আমাদের সকলকে হেফাজত করেন, এর থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। বলেন আমিন।